হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তৈরি করে দেখাবো ছোলা বুটের ভুনা। ছোলা বুটের ভুনার জন্য ছোলা বুটটাকে আমি 8-10 ঘন্টার জন্য ভিজে রেখেছি। তারপরে এটাকে ভালোভাবে জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিলাম। দেখুন, এভাবে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমি গামলার মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি রান্নাতে চলে যাব। প্রেসার কুকারে আমি এই ছোলা বুটগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কিলোর মতো ছোলা বুট নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আপনারা তৈরি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে দেব একটা তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া আমি একখানে কেটে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম এই ছোলা বুটের মধ্যে। কাঁচা লঙ্কা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম মিট মশলা হাফ চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছেন সেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিলেও চলবে। এটা কালারফুল হবে, ঝালটা অনেকটা নিয়ে আসবে। দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবারে যেটা করব সেটা হচ্ছে আদা আমি এখানে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, আমি গ্রেটারে করছি। এবারে জল অ্যাড করে দেব, খুব সামান্য পরিমাণে, বেশি জল দেবেন না, না হলে কিন্তু এই জল কমাতে কমাতে অনেক সময় লাগবে। সেদ্ধ তো হয়েই যাবে কিন্তু জলটা অনেকটা বেরোবে। সেই জন্য জলটাকে ঠিকঠাক করে দেবেন যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য পরিমাণ মতো জল দেবেন। এবারে ঢাকনা লাগিয়ে দিয়ে আমি বেশ কয়েকটা সিটি মেরে নেব। প্রায় 4-5টা সিটি কিন্তু হয়ে গেছে আমার। এবারে আমি বাষ্পটাকে একটা চামচের দ্বারা বের করে নিচ্ছি যাতে ঢাকনাটা খোলা যায়। এবারে ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন, এভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আমি এখন সেদ্ধটা চেক করে নেব। আমি দুটোই চেক করে দেখছি। দেখুন, আমার সেদ্ধ কিন্তু হয়ে গেছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। এবারে যে জলটা বেরিয়েছে এটা দিয়ে আমি কষে নেব খুব ভালোভাবে। আবার একটা ঢাকনা দিয়ে দিলাম আর কিছুক্ষণ একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখুন, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবারে এটা চামচ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। ছোলা বুটের ভুনা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটা সকালের নাস্তা বা বিকেলের নাস্তা আপনারা দুই সময় খেতে পারেন। দেখুন, আমার তৈরি হয়ে গেছে ছোলা বুটের ভুনা। এভাবে রেডি করে নেবেন। এটা মুড়ির সঙ্গে খেতে আপনাদেরকে অনেক ভালো লাগবে, খুব সুস্বাদু লাগবে। এটা মুড়ির সঙ্গে অবশ্যই খাবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটা কেমন, আমার রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।